সাতছড়ির জঙ্গলটা একেবারেই বৈচিত্র্যপূর্ণ। এখানে এত ধরনের পশু পাখি দেখা যায়, এটা মানুষ কল্পনাও করতে পারবে না। আমরা ঘুরতে ঘুরতে ফরেস্ট অফিসের দিকে চলে এসেছি, আর এখানে এসে একটা ইরাবতী কাঠবিড়ালির দেখা পেয়েছি। তবে এখানে একটা কৃত্রিম জলাশয় আছে, যেখানে বিভিন্ন ধরনের পশু পাখি পানি খেতে আসে। অনেকক্ষণ অপেক্ষার পর খেয়াল করলাম এখানেও একটা বানর এসেছে পানি খাওয়ার জন্য। ওটা পানি খেয়ে চলে গেল। আমরা এখন আবার যাব সেই বড় পুকুরে, দেখি ওখানে মায়া হরিণ দেখা যায় কিনা। কারণ গতবার সিলেটে এসে মায়া হরিণের ডাক শুনেছি, কিন্তু ভিডিও করতে পারিনি। এবার যদি ভিডিও করতে পারি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। আমরা পুকুর পাড়ে এসে অপেক্ষা করছি। চারিপাশটা একেবারেই নিস্তব্ধ, চারিদিকে শুধু পশু পাখির ডাক শোনা যাচ্ছে। আমরা অপেক্ষা করে কিছু না পেলেও এই বকটা ঠিকই একটা মাছ পেয়ে গেছে। ওর অপেক্ষাটা সফল হয়েছে, দেখি আমাদের অপেক্ষাটা সফল হয় কিনা। আমরা চুপচাপ বসে আছি পশু পাখির অপেক্ষায়। হঠাৎ করে খেয়াল করলাম এখানে একটা ব্ল্যাক ক্রেস্টেড বুলবুল চলে এসেছে। এই বুলবুলিটা দেখতে অসাধারণ, মাথায় একটা ঝুঁটি আছে। এর বাংলা নাম হচ্ছে কালো ঝুঁটি বুলবুলি। এই বুলবুলিগুলো এসব পাহাড়ি অঞ্চলেই বেশি দেখা যায়। তবে এদিকে বানরের উৎপাত অনেক বেশি। এরা যে বানর এটা দেখলেই বোঝা যায়। গাছটা কিভাবে নিচে নামিয়ে ঝুলে ঝুলে পানি খাচ্ছে। অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে এসেছে, চারিদিকে একেবারেই নিস্তব্ধ, শুধু পশু পাখির শব্দ শোনা যাচ্ছে দূর থেকে। আমরা অপেক্ষা করছি, এমন সময় ঝোপঝাড়ের ভিতর থেকে কিছু একটা আসছে। ও, এটা তো সেই মায়া হরিণ। আমাদের অপেক্ষার অবসান হলো। অবশেষে সেই মায়া হরিণটা পুকুরে এসেছে পানি খাওয়ার জন্য। এই হরিণের অন্য নাম হচ্ছে বার্কিং ডিয়ার, আর এই বার্কিং ডিয়ারটা অনেক উচ্চস্বরে ডাকতে পারে। এদের ডাক অনেক দূর অবধি যায়। এর আগে বার্কিং ডিয়ারের ডাক শুনলেও এবারই প্রথম তার দেখা পেলাম। এই বার্কিং ডিয়ারটা আমার থেকে কত দূরে আছে একটু জুম আউট করে দেখাই। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি অন্য জায়গা থেকে ভিডিও করে এখানে এনে দেখাচ্ছি, কিন্তু আসলে না, আমরা পুকুরের অপর প্রান্তেই বসে আছি। তবে এই মায়া হরিণটা পুরুষ। এর এই ছোট্ট শিংটা দেখলেই বোঝা যাচ্ছে। মেয়ে হরিণটা শিং থাকে না। এই মায়া হরিণগুলো খুবই লাজুক। এরা সারাদিন খাবার খেয়ে বেড়ায়, আর একেবারে সন্ধ্যার দিকে এই পুকুরে আসে পানি খাওয়ার জন্য। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।